कामाख्यम जगदीश्वरम सर्वगुरु माया मनुष्यमरिं वन्देहं करुणाकर। সকালবেলা স্টাফের তরফ থেকে রুমে রুমে ঘুগনি মুড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। চল আগে চল, তুমি আগে। এই দিদি হচ্ছে সব থেকে বয়স্ক আমাদের সঙ্গে, 70-এর উপরে বয়স। এই বয়সে যে ঘুরতে বেরিয়েছে, ভাবুন মনের জোর কতটা না হলে এইভাবে ফ্যামিলি ছাড়া আমাদের সঙ্গে চলে আসতে পারে। তখন ঘড়িতে বাজে ভোর 5টা। সবাই মিলে আমরা একসঙ্গে জড়ো হয়েছি। কাশী বিশ্বনাথ দর্শন করব, সেই সঙ্গে গঙ্গায় স্নান হবে। সেই পতাকা দড়ি ধরা থাকবে। আমাদের সঙ্গে যিনি গাইডম্যান ছিলেন তিনি সামনে চলেছেন পতাকা নিয়ে, পেছনে বাদবাকি আমরা সবাই। রাস্তাঘাট তখনও পুরোপুরি অন্ধকারে আচ্ছন্ন, ভোরের আলো এখনো ফোটেনি। দোকানপাট দু একটা খোলা, কিংবা সবে সবে হয়তো বা খুলছে। আমরা যতই ঘাটের দিকে এগিয়ে চলেছি, অগণিত ভক্তবৃন্দের দল পরপর যেন বাড়তে শুরু করেছে। এই ব্যারিকেডের ভেতর দিয়ে অগণিত ভক্ত চলেছেন বাবা বিশ্বনাথকে দর্শন করতে। এই মন্দিরে যাওয়ার জন্য 4টি গেট আছে, তবে 1 নম্বর গেট থেকে যাওয়াটাই সব থেকে ভালো। প্রচণ্ড ভিড় থাকায় আমাদের গাইড দাদু বেশ চিন্তায় পড়েছেন। সঙ্গে যেহেতু অনেকজন যাত্রী আছেন, তাছাড়াও বয়স্ক মানুষজনও আছেন, তাই এতজনকে নিয়ে এই লাইনের মধ্য দিয়ে কিভাবে দর্শন করাবেন সেটাও বড় চিন্তার বিষয়। তাছাড়াও সবার মত একমত না হওয়ায় আজকে দর্শন আর হলো না। অবশেষে কোনো উপায় না হওয়ায় ভারাক্রান্ত মন নিয়ে চললাম গঙ্গা স্নানের জন্য। এমনিতেও বেনারস থেকে আমাদের বেরোতে হবে দুপুর নাগাদ, তাই এত জনসমুদ্রের মাঝে মন্দির দর্শন করে বেরোতে অনেকটা সময় লেগে যাবে। এই সমস্ত নানা রকম কারণে আজ আর বাবার দর্শন হলো না, তবে বাবার আশীর্বাদ মাথায় নিয়ে চললাম। আজ না হোক, খুব শীঘ্রই এসে একবার দর্শন নিশ্চয়ই করে যাব। আমরা যখন দশাশ্বমেধ ঘাটে পৌঁছেছি তখন আকাশ বেশ পরিষ্কার। বেরিয়েছিলাম যখন অন্ধকার ছিল। দেখতে পাচ্ছেন এখন আমাদের গাড়ির যাত্রী সবাই স্নান করছেন। গঙ্গা এখানে যে অনেকগুলি ঘাট রয়েছে সেই ঘাটে ঘুরে দেখার জন্য দেখতে পাচ্ছেন এই নৌকোতে চেপে দর্শনার্থীরা তৈরি হচ্ছেন। সঙ্গে এরকম লাইফ জ্যাকেটও দিয়ে দেওয়া হয়। ঘুরে দেখতে বেশ খানিকক্ষণ সময় লাগে। আমাদের হাতে সময় না থাকার জন্য এবার আর ঘাটগুলি ঘুরে দেখা হলো না।
আমাদের হাতে সময় কম থাকার বড় কারণ হলো গণট্যুর। যখন এই ভ্রমণে আমরা বেরোই, অল্প সময়ের মধ্যে অনেক স্পট থাকে, তাই কোনো একটি স্পটে বেশি সময় দেওয়া সম্ভব হয় না। অনেক কিছু বাদ রেখেই আমাদের চলে যেতে হয়। যেমন আমার মনে হলো বেনারস ঘুরে দেখার জন্য এখানে আরও একটি দিন হলে ভালো হতো। বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি হলো এই কাশীধাম। প্রায় 3000 বছরেরও বেশি পুরনো। এখানে দর্শন করতে আসার জন্য বছরের সবথেকে ভালো সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। স্নান করে এগুচ্ছে, প্রচণ্ড ভিড়। মনে হয় এত ভিড়ের মধ্যে আমরা ঠাকুর দর্শন করতে পারবো না, তাই আমরা এগিয়ে চলেছি মন্দিরের 1 নম্বর গেট। এই মন্দিরের 1 নম্বর গেট, এই 1 নম্বর গেটে ভিড়টা দেখুন, যত ভিড়। আসার সময় আমরা ঠিক যেভাবে এসেছিলাম, যাওয়ার সময়ও ঠিক সেইভাবে গাইড দাদুর পেছনে সবাই লম্বা লাইন দিয়ে চলেছি হোটেলে। হোটেলে ফিরেই টিফিন সেরে বেরিয়ে পড়া হবে বেনারসের সাইট সিইংয়ের জন্য। কি কি মেনু হয়েছে তুমি বলো? আজ সকালবেলা টিফিনে হচ্ছে ফার্স্ট চা ছিল, বিস্কুট ছিল, তারপরে হচ্ছে মেনু ঘুগনি মুড়ি কাঁচা লঙ্কা, এরপরে হবে গাজর আলু ভাজা হবে, শুক্তো হবে, ডাল হবে, মাছের ঝোল হবে, চাটনি হবে, পাঁপড় হবে আজকের মেনু। ঠিক আছে ঠিক আছে খাবার এনেছি, দেরি আমাদের খাওয়া দিতে হবে, আমাদের সবাই ব্যস্ত হয়ে যাবে খাবার দিতে। সকালবেলা স্টাফের তরফ থেকে রুমে রুমে ঘুগনি মুড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। ওর উঠে ব্রাশটা হয়েছে সবে। ভাত রান্না হয়ে গেছে? হ্যাঁ 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 12টার টাইম, 12টা ছাড়লেই তো ওখানে আরো যেতে হবে। কত রাস্তা আমার পরিষেবা দিতেই হবে। তুমি ঝোল খাও তো একটু। নিজে হাতে খাবার পরিবেশন করে দিচ্ছে, আর নিতে গিয়ে বাবা ডাবুর তলায় মুখ লেগে গেছে। ঠিক আছে, আর লাগবে না, নিয়ে চলে যাবে। বেনারস থেকে আপনাদেরকে সুপ্রভাত জানাই। বাবা মহাদেবের আশীর্বাদে দর্শন আজকে হলো না, কারণ ওখানে মন্দিরে এত লাইন ছিল। সকালবেলা সবাই গিয়ে ফিরে এসেছি, তাই হোটেলে এখানে এসে সকালবেলা সবাই টিফিন করে এখন ঘুরতে বেরিয়েছি। বেনারসের যে সাইট সিইং হয় সেইটা হয়তো বাবা চাননি যে ভিড়ের মধ্যে এতগুলো মানুষকে নিয়ে কষ্ট পাই আমরা, তাই আজকে না হয় অন্য সময় হবে, কিন্তু মন থেকে যে দর্শন পেয়েছি সেটাই হচ্ছে সব থেকে বড়। চলুন এখন আমরা সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়ি, রাস্তায় গিয়ে আবার কথা হচ্ছে। বেনারসের সাইট সিইংয়ের জন্য আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এখানে প্রথমে দিদা আছে, তারপর রেখা দি আছে, তারপরে মাসিমা আছে, ওইদিকে আরো মাসিমা পুরো টিম, আর সেই দিকে আমার মেয়ে আর তার বাবা সামনে আছে। বেনারসে এই সাইট সিইংয়ের জন্য আমাদের জনপ্রতি ভাড়া লেগেছে 150 টাকা। মোট আমাদেরকে ঘুরিয়ে দেখাবে 7টা পয়েন্ট।
প্রথমেই এসেছি, একটা মন্দির আছে এখানে। মন্দিরের ভেতরে যাওয়ার আগে মেন গেট হচ্ছে ওইখানে, মূল দরজা। আর ডান দিকে ঢোকার সময় ঠিক গোশালায় যেমন গরু থাকে অনেক বড় বড় এবং অনেক থাকে একসঙ্গে, এখানেও রোদ লাগছে, গরুদের গায়ে আর কি সুন্দর দেখতে লাগছে। इधर उतारिए चप्पल। সকালবেলা প্রথমেই বাবা মহাদেবের দর্শন দিয়ে আমাদের আজকে ঘোরা শুরু করেছি। দিনটি খুবই ভালো কাটবে। মন্দির চত্বরটা খুবই সুন্দর, শান্ত, নিরিবিলি। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে, আর এরিয়াটা অনেকটাই বড়। মন্দিরের কাজগুলো এখনও সম্পূর্ণ হয়নি, কাজ কিছু কিছু চলছে। কিন্তু সকালবেলা প্রথমেই যে বাবার মাথায় জল ঢেলে আমি যে আমার আজকে যাত্রা শুরু করতে পেরেছি, তার জন্য সত্যি কী যে মনের মধ্যে ফিলিংস হচ্ছে, হয়তো আপনাদেরকে বলে বোঝানো এগুলো সম্ভব নয়। যখন আমি ঢালছিলাম তখন আমার মনে হচ্ছিল যে কাশী বিশ্বনাথে এসে বাবা মহাদেবের ওই মন্দিরে গিয়ে দর্শন করতে পারিনি তো কী হয়েছে, বাবা মহাদেব তো এখানেও আছেন। তাই শান্তিতে প্রাণ ভরে বাবার কাছে জল ঢেলে প্রণাম করেছি। रक्षितारो दिवे दिवे ओम नमः शिवाय नमो ब्रह्मण देवाय गौब्रह्मक्षम जगदीश्वरम सुरगुरु माया मनुष्यमरिं वन्देहं करुणाकर चूड़ामणिं ओम मंगलम भगवान विष्णु मंगलम मित्रं पापनाशनम आपदामार्च्य नित्यं लक्ष्मी तिष्ठति सर्वदा ओम नमः शिवाय हरि ओम। এখানে এই যে গামলাতে খাবার দেখতে পাচ্ছেন, এই এক একটা গামলার মূল্য হচ্ছে 100 টাকা। এই যে খাবারগুলো দেওয়া আছে, খাবারগুলো নিয়ে আপনারা এখানে গোসেবা করাতে পারেন। আমাদের সঙ্গে যেহেতু বয়স্ক মানুষ বেশি এবার, তাই টিমের সবাইকে প্রথমে দিয়ে দিয়েছি, দিয়ে আমরা সবার শেষে যাচ্ছি। সবাই সামনে এগিয়ে গেছে। আর এখানে জুতো রাখার জন্য কিংবা তিলকের জন্য আপনি খুশি হয়ে যা দেবেন তাতেই সন্তুষ্ট, কোনো রকমভাবে জোরাজুরির কোনো ব্যাপার নেই। এখন চলে এসেছি দুর্গা মন্দির। এই মন্দিরটি দেবী দুর্গার উদ্দেশ্যে নিবেদিত। 18 শতকে নির্মিত হয়েছিল। একজন বাঙালি মহারানী উত্তর ভারতীয় রীতিতে বহু স্তর বিশিষ্ট এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। মন্দিরের ডান দিকে একটি পুকুর রয়েছে, যা দুর্গাকুণ্ড নামে পরিচিত। ভেতরে এখানে ক্যামেরা না অ্যালাউ থাকার জন্য পুকুরটি আমি দেখাতে পারলাম না। আপনারা ভেতরে গেলে দেখতে পাবেন। এখানে নামার জন্য সিঁড়ি করা আছে। মন্দির থেকে আমরা বাইরে বেরিয়েছি। মন্দিরের গেটের বাইরে এরকম প্রচুর দোকানপাট আছে, যেখানে পুজোর সামগ্রী থেকে শুরু করে সবকিছু আপনারা পাবেন। মন্দিরের ভেতরে কোনো রকমভাবে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ভেতরে আপনাদেরকে নিয়ে যেতে পারলাম না। ভেতরে মাতা লক্ষ্মী, সরস্বতী, বাবা মহাদেব
আছেন, গিয়ে ঘুরে আসবেন, ভালো লাগবে। আমরা বাইরে বেরিয়ে একটুখানি ওয়েট করছি। আমাদের সঙ্গে ছিল 4 জন, দল ছাড়া হয়ে গেছে, আবার খুঁজে আনতে যাওয়া হচ্ছে। আসলে সবাই একসঙ্গে গাড়ি। এখন আমরা চলেছি এই মন্দিরের ভেতরে। আমাদের সঙ্গে কিছুজন হারিয়ে গিয়েছিল, তাই খুঁজে আসতে একটু সময় লেগে গেল। সব মন্দিরগুলো খুবই সুন্দর। এখন আমরা এসেছি শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দির। এই মন্দিরটি দুর্গা মন্দিরে ঠিক কাছেই অবস্থিত। মন্দিরটি খোলা থাকে সকাল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। কোনো রকম প্রবেশ মূল্য নেই এখানে। শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দিরটি 1964 সালে বিখ্যাত সমাজসেবক প্রয়াত পণ্ডিত মদনমোহন মালব্য দ্বারা নির্মিত হয়েছিল। এই মন্দিরটি সেই স্থানেই নির্মাণ করেন যেখানে বিখ্যাত কবি তুলসীদাস রামায়ণ মহাকাব্য রচনা করেছিলেন। ওপরে চারিদিক থেকে নিচের জায়গাটা পুরো দেখা যাচ্ছে ভালোভাবে। ওইখানে নিচে ওই যেখানে আমরা গিয়েছিলাম। চত্বরটা খুব সুন্দর করে সাজানো গোছানো আছে। দুদিকে দেবদারু গাছ আর তারপরে বড় বড় পাম গাছ আছে। আর ভেতরটা নিয়ে আমার তো বলার কিছু নেই। মন্দিরের ভেতরে গেলে এমনিতেই আপনার শান্তি লাগবে, ভালো লাগবে। ভগবান দর্শন করতে গেলে মন এমনিতেই ভালো হয়ে যায়। প্রথমে মন্দিরে দর্শনের আগে প্রসাদ নিয়ে নিয়েছি। প্রসাদটা খেয়ে নিয়ে তারপরে ভেতরে যাব। সকালবেলা দর্শন করতে এসে আমরা যে প্রসাদ পাবো সত্যি ভাবিনি এটা। আর প্রসাদ নিয়ে তো কোনো টেস্টের তুলনা হয় না, খেলে পুরো অমৃতের মতোই লাগে। বারাণসী হল বিশ্বের প্রাচীনতম জীবন্ত শহরগুলির মধ্যে একটি। বিগত কয়েক হাজার বছর ধরে বারাণসী উত্তর ভারতের এক সাংস্কৃতিক কেন্দ্র। বারাণসীর ইতিহাস বিশ্বের অনেক প্রধান ধর্ম সম্প্রদায়ের ইতিহাসের চেয়েও প্রাচীন।
হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের বারাণসী ঘরানার উৎপত্তি এই শহরে। এই শহরে অনেক বিশিষ্ট ভারতীয় দার্শনিক, কবি, লেখক ও সঙ্গীতজ্ঞ বাস করেছেন। একদম ঠিক কথা। ভগবান দর্শনে আসা মানে শুধু একটাই কামনা, সবার শরীর যেন যেমন সবাই এসছি ভালোভাবে সেভাবে যেন বাড়ি দোকানে একটা নিম গাছ, বয়স বেশ অনেক হয়েছে, কম করে দাদু বলছে 100 বছর তো হবেই, আরো বেশি। নিমাই জন্ম হয়েছিল নবদ্বীপে। পাঁচ মিনিট না হতে হতে আমরা আবার একটা মন্দিরে যাওয়ার জন্য নেমে পড়েছি। আর আমার সঙ্গে যে আছে এই দিদি হচ্ছে সব থেকে বয়স্ক আমাদের সঙ্গে, 70-এর উপরে বয়স। এই বয়সে যে ঘুরতে বেরিয়েছে, ভাবুন মনের জোর কতটা না হলে এইভাবে ফ্যামিলি ছাড়া আমাদের সঙ্গে চলে আসতে পারে। চলুন এগোই। প্রতি বছর আসি, 3-4বার করে আমরা বেড়াতে আসি, আমাদের খুব ভালো লাগে। তাই জন্য আমি মেদিনীপুর থেকে, পূর্ব মেদিনীপুর থেকে 24 পরগনা স্টুডেন্ট বেড়াতে এসেছি। আমার খুব ভালো লাগে সবসময়, তাই জন্য আমি সবসময় এখানে স্টুডেন্ট বেড়াতে আসি। हनुमान चढ़ाई आइए 50 टाका बाबा। মন্দিরের ভেতর থেকে আমাদের ঘুরে আসা হয়ে গেছে। ভেতরে কোনো রকম ক্যামেরা, ফটোগ্রাফি কিছু অ্যালাউ নেই, তাই এখানে সামনে কাউন্টার করা আছে, ওখানে সব কিছু জমা দিয়ে আপনাকে ভেতরে যেতে হবে। মন্দিরটা খুবই সুন্দর, হনুমানজির মন্দির। আর ভেতরে গেলে আপনার কম করে 45 থেকে 1 ঘন্টা লাগবে। ঘুরতে ভালোও লাগবে। যদি পুজো দিতে চান, ভেতরে সব রকম দোকানপাট, বন্দোবস্ত সব কিছুই আছে ওখানে। এখন চলেছি আমাদের আজ গন্তব্যের শেষ মন্দির, বিড়লা মন্দির। ওদিকে বাস থেকে ফোনও চলে এসছে, সবাই ঘুরে পৌঁছে গেছে, খাওয়া দাওয়ার তাড়াও আছে। খিদে খুব একটা পাইনি, কিন্তু যেতে হবে সবার সঙ্গে একসঙ্গে যেহেতু বেরিয়েছি, তাই একটু তাড়াতাড়ি ঘুরে চলে যেতে হবে। এরপরে আমরা আবার যাব হরিশ্চন্দ্র ঘাট, সেখান থেকে ঘোরা হলে তারপরে বাসে। বারাণসীতে এই বিড়লা মন্দিরটি খোলা হয় ভোর 4টে, আবার বন্ধ হয়ে যায় দুপুর 12টায়। পুনরায় খোলা হয় দুপুর 1টায়, বন্ধ হয় রাত্রি 8টায়। মন্দির চত্বরটি খুব সুন্দর করে সাজানো গোছানো আছে। ঘুরে দেখতে আপনার কম করে ঘন্টাখানেক সময় দিলে ভালো হয়। গাছতলায় বসে নিরিবিলিতে অনেকটা সময় আপনি কাটাতে পারবেন। এছাড়াও এখানে গাছের তলায় বেশ কিছু পেন্টার আছেন, যাদের কাছে গিয়ে বসে 2-1টা সুন্দর ছবিও আঁকাতে পারেন, চাইলে নিজের ছবিও। এইমাত্র আপনারা শুনলেন যে হুইসেল দেওয়া হচ্ছে।
আমাদের প্রবেশ করতে একটু দেরি হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যায়। তাই ভগবানকে ভোগ দেওয়া হবে মন্দির বন্ধ হওয়ার সময়। এই মন্দিরটি নির্মাণ করতে প্রায় 35 বছর সময় লেগেছিল, 1931 থেকে 1966 সাল পর্যন্ত। এখন বাজে বেলা 12টা, তাই নিচের মন্দির দর্শন করে উঠতে উঠতে আমাদের ওপরে বন্ধ হয়ে গেছে। খুলবে আপনার 1টার সময়। আর এখানে ডান সাইডে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পেন্টিংয়ের একটা জায়গা। আপনি এসে বসলে আপনার ছবিও খুব সুন্দর করে পেন্টিং করে দেবে। বারাণসী হলো অতি প্রাচীন এবং মন্দিরের শহর। এখানে প্রতিটি কোনায় কোনায় লুকিয়ে আছে ইতিহাস। তাই বারাণসীকে ভালো করে জানতে গেলে কম করে হাতে 2 থেকে 3 দিন সময় নিয়ে আসতে হবে। নিকটতম রেলওয়ে স্টেশন হলো বারাণসী জংশন। মন্দির কিংবা স্টেশনের আশেপাশে কোনো হোটেল নিয়ে থেকে যান। প্রতিদিন গাড়ি ভাড়া করে নিজের পছন্দ মতো ঘুরে বেড়ান। সন্ধ্যাবেলা আরতির সময় দশাশ্বমেধ ঘাটে বসে আরতি দেখুন, তারপর রাত্রিতে ঘুমিয়ে পড়ুন। আশা করি এইভাবে ঘুরলে আপনাদের খুবই ভালো লাগবে। তবে হ্যাঁ, ঘোরার সময়টা অবশ্যই নির্বাচন করবেন অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। আমরা চলেছি আমাদের শেষ গন্তব্য হরিশ্চন্দ্র ঘাট। গাড়ি নামিয়ে দিয়েছে প্রায় 100 মিটার আগে। 100 মিটার হেঁটে যাচ্ছি ওইদিকে। গাড়ি থেকে নামার ঠিক তার ফার্স্ট বাম দিক থেকে একটা গলিতে রাস্তা ঢুকে গেছে, সেখান থেকে হেঁটে যেতে হবে। ও অনেকক্ষণ হাঁটছে, কষ্ট হচ্ছে, তাই ওর জন্য জল নিচ্ছে আগে। এটা চকলেট কি যেখানে আমাদের গাড়ি নামিয়ে দিয়েছে, আমরা যে 14 সিটের যে গাড়িতে করে এসেছিলাম সেখান থেকে বেশ অনেকটা হেঁটে যেতে হচ্ছে। লেখা ছিল 100 মিটার, কিন্তু আদৌ সেরকম না, আরও বেশ খানিকটা রাস্তা। ঘাটে আমরা পৌঁছে গেছি। সামনে দেখা যাচ্ছে দূরে ওই যে ঘাট। বারাণসীতে গঙ্গার ধারে যে কয়টি ঘাট আছে সবগুলিতেই প্রায় পূজা অর্চনা এবং স্নান হয়। তার মধ্যে কেবলমাত্র মণিকর্ণিকা ঘাট আর এই হরিশ্চন্দ্র ঘাটেই শ্মশানের কাজকর্ম হয়। এখানে সাধু সন্ন্যাসীরা বসে ধ্যান জপও করেন। তাছাড়াও এখান থেকে গঙ্গার বুকে নৌকা সাফারিও হয়ে থাকে। রাজা হরিশ্চন্দ্রের নাম অনুসারে এই ঘাটের নাম হয় হরিশ্চন্দ্র ঘাট। আজকের মতো আমাদের বেনারসের ভ্রমণ এখানেই শেষ। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় মনের কথা শুনে চলবেন।